আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কোনো রেসিপি না, জাস্ট নর্মাল রান্নাবান্না, এবং আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। কথাগুলো শুনবেন, এবং কিছু কিছু মানুষের জন্য সবার বদনাম, সবার দুর্নাম, এবং সবাই মানুষ এইসব বিজনেসম্যানদেরকে অবিশ্বাস করতে শুরু করেছে। তো এই তো নবীজির প্রিয় সবজি হচ্ছে লাউ, আর আমারও লাউ খেতে অনেক বেশি ভালো লাগে। লাউ দিয়ে রুটি দিয়ে, ভাত দিয়ে, খালি খালিও আমি খেতে পারি। অনেক বেশি পছন্দের একটি সবজি আমার। আর লাউ এমন একটা সবজি, এটার খোসা, ডোগা, লাউ এবং এটার বিচি কোনো কিছুই ফেলনা না, এটা সব কিছু এক কথায় খাওয়া যায়। তো লাউয়ের খোসাটা দিয়ে আমি একসময় ভাজি করবো, এর জন্য এটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই যে লাউয়ের মধ্যে একটু বিচি হয়েছে, বিচিটা জানেন কি না, এটারও কিন্তু ভর্তা বা লাড়া করে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই তো লাউটা কেটে নিয়েছি, আর এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি বরবটি, বা আপনারা কী নামে জানেন বলেন জানি না। আমি এখানে কেটে নিচ্ছি বরবটি কুচি কুচি করে, এটা দিয়ে একটি ভাজি করব। তো যেটা বলছিলাম আর কি, কাটাকাটি করতে করতে কথাটা শেয়ার করি। আমি একটি পেজ থেকে, ভুয়া পেজ, জানি না এরকম কারা কারা এরকম ঠকেছেন, যদি কারোর সাথে এরকম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভুয়া একটি পেজ, আমি বুঝতে পারি না। ডিনার সেটের একটি সেট অর্ডার করেছিলাম, দুইটি কম্বো নিলে একটি ফ্রি। তো আমি অর্ডার করে এবং টাকা মাকা প্লে করে বললো আমাকে প্রতি সেটে 200 টাকা করে প্লে করতে হবে। তো আমি ওনাকে 2 সেটে 200 টাকা আমাকে বললো, ঠিক আছে 200 টাকা দিলেই নাকি হয়ে যাবে। সব কিছু বলে কনফার্ম করা হওয়ার পরে আমি যখন টাকা ওনাকে বিকাশে সেন্ড করলাম, উনি আমাকে নাম্বারও দিল না। যে নাম্বারে ফোন দিলাম সেই নাম্বারটা বন্ধ, এবং আমার সাথে শুধু মেসেজে কথা হয়েছে, কোনো রকম নাম্বার দেন। আমি এতটাই বিশ্বাস করেছি এবং এতটাই আমার এটা ভালো লেগেছিল যে ঠিক আছে, কথা বলার দরকার নেই, মেসেজে তো কথা হয়েছে, অনলাইন থেকে তো কতই অর্ডার করা হয়, এরকম তো কখনো হয় নাই। যখন আমি টাকাটা দিলাম আর ওনারা পাইলো, মানে সাথে সাথে ওনারা আমাকে ব্লক করে দিছে। তো পেজের নামটা আমি বলে দেব। আপনারা যদিও কেউ এরকম ভুয়া, এরকম বাজে অভিজ্ঞতা হয়ে থাকে, অবশ্যই এসব থেকে বিরত থাকবেন, সতর্ক থাকবেন। কিছু কিছু ভুয়া বিজনেসম্যান কিছু কিছু ভুয়া পেজ থেকে এরকম করে মানুষকে বিব্রত করছে, মানুষকে ঠকাচ্ছে। পেজটার নাম হচ্ছে স্যাট কুইন লেখা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। পেজটার নাম হচ্ছে স্যাট কুইন। আমি এবং আমার বড় আপু দুজনেই অর্ডার করেছিলাম, দুজনের টাকাই লোকটা মেরে দিছে। তো যাই হোক, এই 200 টাকা খেয়ে তো আর বড় হবে না, কিন্তু বিশ্বাসটা উঠে গেছে। অনলাইন বিজনেসম্যান, অনলাইন শপিং করার থেকে বিশ্বাসটাই একদম উঠে গেছে। নেক্সট টাইম এরকম কোনো কিছু থেকে যদি অর্ডার করতে যাই, অনেক বেশিবার ভাবতে হবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার লাউ রান্নাটা প্রায় কমপ্লিট। আর লাউয়ের মধ্যে ধনেপাতা না দিলে কিন্তু জাস্ট চলেই না। আমি এটা রান্না করেছি ইলিশ মাছের পিস এবং লেজ দিয়ে, সাথে একটি ভাজা মাছ, অন্য মাছের একটি মাথাও দিয়ে দিয়েছি। তো এটা এখন তৈরি করে নেব ভাজিটা ভালো করে ধুয়ে ক্লিন করে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু একসাথে দিয়ে আমি তেলের মধ্যে একদম ডাইরেক্ট ছেড়ে দেবো। কোনো রকম ভাজাভাজি কষাকষি কোনো রকম চলবে না। তা আমি মাছটা আজকে ভেঙে কিভাবে ভাজি করি, এভাবে ভাজি করলে যে এত বেশি মজা হয় আমি নিজেও জানতাম না। সবসময় আস্ত মাছ দিয়ে রান্না করা হয়, কিন্তু আজকে এটা ভেঙে রান্না করব। মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম এই তেলের মধ্যে সবগুলো উপকরণ একবার সাথে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো যেন আলুটা এবং সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এই তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোটো ছোটো কমেন্ট আমার খুবই বেশি ভালো লাগে। আর এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, যার কারণে আসলে আপনাদেরকেও বলে সাবধান করে দিচ্ছি। নেক্সট টাইম এরকম আপনারা যদি এরকম খারাপ কিছু অভিজ্ঞতার সাথে জড়িত হয়ে থাকেন, আমাকে একটি কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম তো আমি কখনোই আর অনলাইন থেকে কোনো কিছু অর্ডারই করব না। তো এই তো আমি এটা ভেজে, মশলা তো সব দেওয়াই ছিল, পানি দিয়ে একটু কষিয়ে আমি মাছটা ভেঙে এর সাথে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়াচাড়া করে জাল করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। সবাইকে কোথা থেকে দেখছেন জানাবেন, পেজটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।